ফাহিম থানায় এসে না বলে যে এই মেয়েরা দরকার পড়লে আমার বউরে আমি তালাক দিয়ে নেওয়ারে বিয়ে করবো, এটা কেমন কথা? আমার কষ্টের কথা মানুষে বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না এই মেয়েটা কষ্টে আছে না, কোনো মানুষই কোনো সমাধানের মাধ্যমে নিয়ে আসে নাই। কারণ আমার বাবা টাকা দিছে, টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে, মানে আমার বাবার কথাই শুনছে। তারা বলছে যে একটা মীমাংসা করব, মানে তাদের কাছে আমরা যাই নাই, মানে তারাই ফোন দিয়ে এক সপ্তাহ ধরে বলতেছে তারা বসবো, আজকে বসার কথা ছিল যে তারা বইসা না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, ঝড়ের গতিতে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং দেশ থেকে দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখতেছেন এনকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং রামিসা মুখ থেকে চাঞ্চল্যক ঘটনা বেরিয়ে আসলো ও এবং রামিসা কি তথ্য দিল তার বাবা মায়ের ব্যাপারে, এবং তার খালা খালু এবং তার খালাতো ভাইকে নিয়ে। এবং রামিসা কিন্তু আইজো রাজি এই সোহাগের সংসার করার জন্য, এবং রামিসা বাবা মাকে ঘুরাইতেছে রামিসার খালা খালু লোকে, এবং রামিসার খালাতো ভাই বলতেছে তার বউকে তালাক দিয়ে দরকার প্রয়োজনে রামিসাকে বিয়ে করবে। এবং রামিসার বাবা মা সোহাগের বাবা মাকে বলছে 10 লক্ষ টাকা কাবিন দেওয়ার জন্য, এরপরে 3 ডিসিম জায়গা লিখিয়ে দেওয়ার জন্য। তবুও সোহাগের বাবা মা স্বীকার করেছে সে দেওয়ার জন্য, এবং রামিসার বাবা মা একটা গেম খেলছে তাদের সোহাগের বাবা মাকে মামলা দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য। এবং রামিসার মুখ থেকে আপনারা বিস্তারিত তো চাঞ্চল্যক ঘটনা শুনলেন। শুনে গিয়ে আপনারা কি বুঝতে পারলেন, কি সিদ্ধান্ত নিলেন? যেটা করছে রামিসার বাবা মা ঠিক করছে, ঠিক করে নাই। রামিসা বলতেছে আমি এক ইজ্জত কয়জনকে দেখাবো, দেখুন। ফাহিম থানায় এসে না বলে যে এই মেয়েরা দরকার পড়লে আমার বউরে আমি তালাক দিয়ে নেওয়ারে বিয়ে করবো, এটা কেমন কথা? আমার কষ্টের কথা মানুষে বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না এই মেয়েটা কষ্টে আছে না, কোনো মানুষই কোনো সমাধানের মাধ্যমে নিয়ে আসে নাই। কারণ আমার বাবা টাকা দিছে, টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে, মানে আমার বাবার কথাই শুনছে। তারা বলছে যে একটা মীমাংসা করব, মানে তাদের কাছে আমরা যাই নাই, মানে তারাই ফোন দিয়ে এক সপ্তাহ ধরে বলতেছে তারা বসবো, আজকে বসার কথা ছিল যে তারা বইসা না একটা মীমাংসা আসবো। তারা মানে একটা প্রস্তাব দিছে যে 10 লাখ টাকা কাবিন লাগবে, আর এলো মানে 3 ডিসেম্বর জায়গা দিলে মানে তারাই মানে মাইনা নিবে, এই কথা বলছে। সোহাগের বাবা মা তাতে রাজি হয়েছে যে যেটাই হোক, যতই লাগুক তাও মানে করবো, মীমাংসা আসবো। বলার পরে তারা একটা গেম খেলছে, তারা এলো সার্চ ওয়ারেন্ট বের করে মানে আমার শ্বশুর শাশুড়িকে ধরে দিতে চাইছিল, ধরে দিয়ে মানে আমাকে নিয়ে যেতে চাইছিল। এটা পরিকল্পনা করছে, এটা আমরা জানার পরে আর বসি নেই। মানে আমার বাবা মা মানে আমার খালু আজগর আর আমার খালাতো ভাই ফাহিম, এই 2 জনের কথায় আমার বাবা মা এসব করতেছে। মানে তারা মানে উস্কানিমূলক মানে যত ধরনের মানে কুবুদ্ধি আছে, যত যা আছে সব আমার বাবা মাকে দেয়, যেভাবে করেন এভাবে করেন। মানে আমার বাবা মা যদি কোনো পথে আসতেও চায় মানে তারা আসতে দেয় না। মানে তা আমার বাবা মাকে ফোন দিলে কথা বললেই বলে যে আগে আজগরের সাথে কথা বলে নেই, তারপরে জানাবো। কেন তোর মেয়ে, তুই বলবি যে আমার মেয়ে, আমি যেটা সিদ্ধান্ত নিব, তারপরে তোরে ফোন দিলে তুই কেন বলো যে আমি আজগরের কাছে শুনে নই? আজগরকে যে তুই আজগরের কাছে শুনবি, আজগরে যদি আমার শ্বশুর শাশুড়ি ফোন দেয় কিংবা অন্য কেউ ফোন দেয়, তাহলে আজগর সেন বলবো যে আমি লোমানের কাছে শোনা নেই, কারণ আমি লোমানের মেয়ে। আমাকে মানে কোনো পরামর্শ নেওয়ার আগে আজগর আমার বাবারে জিগাবো। এনে মানে আমার বাবাই আরও বলে যে আমি আজগরের কাছে জেনে নেই। এমন কেন করব? তার যেটা মনে হবো, তার যদি আমাকে মেরে ফেলতে মন চায় সে নিজের বুদ্ধিতে করবো, তাই না? অন্যের বুদ্ধিতে কেন উঠতাছি? আমার এটাই কথা। তাহলে আমার বাবার যদি বুদ্ধি থাকতো তাহলে সে নিজেই বলতো যাচ্ছে আমি এটা করবো না, শেষ কথা। তখন মানে ফোন দিলে সে ভালোভাবে কথা বলে মীমাংসা আসতে চায়, পরে আজগরের কথা বলে, পরের বার ফোন দিলে পারায় অন্য একটা প্ল্যানিং বানায়। তার মানে কি বোঝায়? আজগরের নামটা বলে আজগরের যখন বলে আজগরই তখন একটা প্ল্যান দেয়। এর জন্য আমার বাবা এসব করতেছে। এর পিছনে একমাত্র দায়ী আজগর আর আজগরের ছেলে। ফাহিম থানায় এসে না বলে যে এই মেয়েরা দরকার পড়লে আমার বউরে আমি তালাক দিয়ে নেওয়ারে বিয়ে করবো, এটা কেমন কথা?
এই কথাটা কি বলে? এই কথা ফাহিম বলছি। তার বউকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবে, এই কথা বলছি। আমার কষ্টের কথা মানুষে বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না, এই মেয়েটা কষ্টে আছে, কিন্তু আমার তো কেউ কোনো কিছু করতে পারবো না। অযথা আমার মিডিয়ার সামনে আসে আর নিজের অপমানিত হয়ে বাবা মাকে অপমানিত করে আমার কোনো আছে, কিন্তু তারা এমন কাজ করতেছে, এগুলো তো মানে অন্য কোনো মানুষ তো জানতেছে না যে আমার বাবা মা কি আমার সাথে কি গেম খেলতেছে। এসব তো জানানে তো অন্য মানুষদেরকে আমার জানানো দরকার যে না, আমার বাবা মা সবাই তো আমাকে দোষারোপ করতেছে না জেনে না শুনে। মানে কিছু কিছু মানুষ ভালো মন্তব্য করতেছে, আবার কিছু কিছু মানুষ আছে যে খারাপ মন্তব্য করতেছে, কিন্তু তাদেরও তো জানা দরকার যে এই আমার সাথে কি হইতাছে। তারা তো না জেনে না শুনে একটা বলতেছে বাবা মা। হ্যাঁ বুঝি, সবার বাবা মা সবার ভালো চায়, কিন্তু ভালো চাওয়ার মধ্যেও একটা কারণ থাকে। তারা এত ভালো চাইতেছে যে আমার জীবনটা শেষ হয়ে যাব, সেটা তাদের হব, কিন্তু আমি বাইসে থাকতে যে সুখে থাকবো সেটা তাদের হইতেছে না। কোনো মানুষই কোনো সমাধানের মাধ্যমে নিয়ে আসে নাই, কারণ আমার বাবা টাকা দিছে, টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে। আমার বাবার কথাই শুনছে তারা। আমার কথা বলার কোনো সুযোগই দেয় নাই। এমনকি আমার যদি কথা বলার সুযোগ দিত যে না, এই মেয়েটা আগে মেয়েটার কথা শুনি যে মেয়েটা কি চায়, তারপরে হয়তো আমি বেদবি করলে বলতো যে মেয়েটা বেদব, তার জন্য এখন আর কোনো কথা চলবে না, আপনাদের যা আমরা বললাম মেয়েটা নিয়ে যান। কিন্তু আমাকে তারা নেয়, আমি যাওয়ার পরে আমাকে একটা কথা বলার যে সুযোগটা দিব যে মেয়েটা কি চাইতেছে, একটা তো জানা দরকার আছে। যদি মেয়েটা ভুল কথা বলে তারপরে সবাই মিলে আমাকে মারুক, চর মারুক, যা খুশি করুক, করে আমাকে বিচারে যেটাও হয় ওটা আমার করুক, কিন্তু তারা কিছু করে না। তারা বলে যে আমরা বসমু হ্যান ত্যান এইসব মিটামু, এইসব বইলাত আগের দিন মিটে যায়, পরের দিন আমাদের হাজির করানোর পরে তারা কোনো কথা চলে না। গুন্ডা মাস্তানের মতো তারা এত পাওয়ারফুল দেখায় যে গুন্ডা মাস্তানের মতো যায়, আমাকে একবার উচ্চা করে ধৈর্য নিয়ে আসা পরে কোনো কথাও বলে না, কিছু না, আমাকে কোনো কথা বলার সুযোগও দেয় না। আমার বাবা মা ভালো চায়, আমি বুঝলাম। আমার বাবা মা আমাকে নেওয়ার পরে কেন ওরা আবার ধরে দিলটা মিডিয়ার কাছে বললে হয়তো কিছু মানুষ আছে, সবাই দেখবো, দেখার পরে হয়তো কেউ ভালো মন্তব্য করব, কেউ খারাপ মন্তব্য করব। মানুষ তো সবাই আর খারাপ না, ভালো মন্দ মিলাই তো মানুষ। এর জন্য আমি আসছি যে সবাই শুনুক, যার আমার পক্ষে কথা বলুক, আর যার ভালো লাগবে সে আমার বাবার পক্ষে কথা বলুক। আমার কোনো এতে কোনো যায় আসে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার যে কার কথায় তার ভালো লাগলো। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, এরা আপনারা সবই দেখছেন, সবই এই শুনছেন রামিসা কি বিস্তারিত তো বলল মিডিয়ার সামনে, সোহাগকে নিয়ে বলল, এবং রামিসার শ্বশুর শাশুড়ি মা বাবাকেও নিয়ে বলল, এবং রামিসার বাবাকে কেটা কেটা ঘুরাইতেছে, এবং রামিসা বলতেছে সে আমাদের সম্পর্কটা যেন আমাদের বাবা মা মেনে নেয়। আমি তো বিয়ে বসছি, একটা আর বিয়া কয়টা বসবো, এক ইজ্জত আর কয়জনকে দেখাবো। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন, জানাতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম।